ফেব্রুয়ারি মাস এলেই শুরু হয়ে যায় প্রেমের আবহ। ১৩ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন উইকের শেষ দিন। প্রমিস, প্রপোজ, টেডি, হাগ পেরিয়ে শেষ দিন চলে আসে ভ্যালেন্টাইন উইকের। আর ওই দিনটির নাম কিস ডে। কিস ডে উদযাপিত হচ্ছে হাতে গোনা কয়েক বছর ধরে, তবে প্রেমের বন্ধনে চুম্বনের উদযাপন আবহমান কাল ধরেই। চুমু খাওয়ার ঐতিহ্য বহু পুরনো। এটি শুধু ভালোবাসার চিহ্ন নয়, বরং বিভিন্ন সংস্কৃতি ও সমাজে একে শ্রদ্ধা, বন্ধুত্ব ও আনুগত্য প্রকাশের মাধ্যম হিসেবে গণ্য করা হয়। চুমুর উৎপত্তি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া কঠিন হলেও ইতিহাসবিদরা মনে করেন যে এটি প্রায় ৩৫০০ বছর আগের। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ, এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। ধারণা করা হয় চুমুর ধারণাটি ভারতে শুরু হয়েছিল, কারণ প্রাচীন সংস্কৃত সাহিত্য, বেদ ও মহাভারতে চুমুর উল্লেখ পাওয়া যায়। পরবর্তীতে এটি গ্রিক ও রোমান সভ্যতায় ছড়িয়ে পড়ে। মধ্যযুগ ইউরোপে চুমু বিনিময় ছিল সামাজিক অভ্যর্থনার একটি অংশ। কিস ডে আনুষ্ঠানিকভাবে জনপ্রিয় হয় পশ্চিমা বিশ্বে, বিশেষ করে ইউরোপ ও আমেরিকায়। এটি ভ্যালেন্টাইন্স উইকের অংশ হিসেবে জায়গা করে নেয়, যদিও নির্দিষ্টভাবে কে প্রথম কিস ডে উদযাপন শুরু করেন তা জানা যায় না। তবে ১৯৯০-এর দশকে এটি জনপ্রিয়তা লাভ করে। বর্তমান বিশ্বে এটি সামাজিক যোগাযোগ মাধ্যম, সিনেমা ও সাংস্কৃতিক প্রভাবের কারণে আরও বেশি প্রচলিত হয়েছে। চুমু খাওয়ার কিন্তু বৈজ্ঞানিক ও স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে অনেক। চুমু শুধু ভালোবাসার বহিঃপ্রকাশ নয়, বরং এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। এমনকি ভালোবাসার মানুষের সঙ্গে চুমু বিনিময় আত্মবিশ্বাস বাড়ায় এবং সম্পর্ককে আরও দৃঢ় করে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।